শীতকালটা আসলে আমরা শিল্পীরা স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকি। আমি সব ধরনের গান গাইতে পছন্দ করি। ব্ল্যাক মানিতেও আসলে সিনেমার প্রয়োজনে যেরকম গান গাওয়ার দরকার সেটাই গেয়েছি। ওই কনসেপ্টটা ভুল যে ভিউ বেশি মানেই হচ্ছে গান ভালো। অনুভূতি সবসময় খুব ভালো। গান গাইতেই আমি পছন্দ করি সব জায়গাতে। আর 16 ডিসেম্বরে খুব কমই হয়েছে যে কম প্রোগ্রাম করা হচ্ছে ছোটোবেলা থেকেই। আর কোনো প্রোগ্রাম না হলেও মানে দেখা যেত যে এলাকার মধ্যে ছোট একটা প্রোগ্রাম হচ্ছে বিজয় দিবস উপলক্ষে। সো সবসময় ভালো লাগে। বাট আজকে অনেক বড় কনসার্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেক অনেক আর্টিস্ট, সব নামকরা স্বনামধন্য সব আর্টিস্টরা আমাদের আজকে একসাথে গান করছি একই মঞ্চে। আর সব অনেক দর্শক অলরেডি জমা হয়ে গেছে। তো অনেক দর্শকের মাঝখানে গান গাইতে আসলে সবসময় ভালো লাগে। এর মধ্যে তো শোজ চলছে, দেখতে পাচ্ছ ফেসবুকে। কালকে যেমন 2টা ছিল, আজকে আছে, আগামীকাল আছে, আবার 19, 20, 21 এরকম টাইমে মানে সব সারাক্ষণই শো চলছে। শীতকালটা আসলে আমরা শিল্পীরা স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকি। অনেক শোর প্রেশার থাকে। গতকাল যেমন 2টা ছিল, আজকে আছে, আগামীকাল আছে, তারপর আবার টানা অনেক দিন আছে। সো আলহামদুলিল্লাহ শোর ব্যস্ততা অনেক ভালো। আর তার ফাঁকে ফাঁকে তো গান করছি, আসবে এর মধ্যে দেখতে পাবে। নিজের গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই তো আসলে আমাদের এটাই স্বপ্ন থাকে। সো ভালো লাগে। দেশের বাইরে দর্শকরা যখন ভালোবাসা দেয়। দেশে তো সবসময় কনসার্ট করি, বাট দেশের বাইরে দেখা যায় যে কোনো একটা দেশে বছরে একবার যাওয়া হচ্ছে বা 2 বছর একবার যাওয়া হচ্ছে। তো তারা আসলে খুবই আনন্দিত থাকে আমাদেরকে দেখলে, ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, আমি তো প্লেব্যাক আর্টিস্ট। তো সিনেমার প্রয়োজনে যেই ধরনের গান, রোম্যান্টিক বা আইটেম অথবা ডান্স নাম্বার বা ফোক প্যাটার্ন যেটাই বলুক, আমি সব ধরনের গান গাইতে পছন্দ করি। তো সিনেমার প্রয়োজনে যেই স্টাইলটা দরকার হয় সেটা চেষ্টা করি। তো ব্ল্যাক মানিতেও আসলে সিনেমার প্রয়োজনে যেরকম গান গাওয়ার দরকার সেটাই গেয়েছি। পুরনো গান তো অবশ্যই আমরা সবসময় ভালোবাসি। তো খুব মানে মিউজিকটাকে নষ্ট না করে, সুরটাকে বিকৃত না করে যদি গানটাকে আরেকবার গাওয়া যায় তাহলে অবশ্যই এটা অনেক আমার তো ভালো লাগে অনেক। আর ভিউর কথা বলছিলে, ভিউ তো এখন যেহেতু যুগটা এরকম হচ্ছে, ভিউর ওপর অনেক কিছু যারা ব্যবসা প্রতিষ্ঠান তারা অনেকটা নির্ভর। সো আমাদেরকে আসলে ওইটাও কাউন্টে রাখতে হয়। ফ্যান ফলোয়ার্সদেরকে জানান দিতে হয় যে গান এসেছে। এটা একটা সিস্টেমে পড়ে গেছে। বাট ওই কনসেপ্টটা ভুল যে ভিউ বেশি মানেই হচ্ছে গান ভালো, তা না। ভালো গান ভিউ হবে, আবার কিছু গান যেটা ভালো না সেটা ভিউ হলে একটু পরে যে জনপ্রিয়তা পাবে না। মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশি।